রামায়ণ যখন পড়বেন, রামায়ণ পড়লে তখন মনে হয় শ্রীরামচন্দ্রের একটা সাংঘাতিক তেজ ছিল। শ্রীরামচন্দ্র জীবনের আদর্শ হতে পারেন না। শ্রীরামচন্দ্র হচ্ছেন জীবনে পূজ্য। শ্রীরামচন্দ্র আমরা পুজো করতে পারি, কারণ শ্রীরামচন্দ্রের যে শক্তি ছিল, যে শক্তি দিয়ে তিনি এত রাক্ষস অসুরকে মেরেছিলেন, তার শুধু পুজো করা যায়। মহাবীর হনুমান, তিনি আদর্শ এই অর্থে যে এত উঁচু ওনার মতো হওয়া যায় না। সে যারই নাম নিন, ভরত নিন, লক্ষ্মণ নিন, সীতা নিন, যারই নিন, ও যাওয়া যাবে না। ওই শক্তি, ওই ভালোবাসা, এনারা বন্দনীয়, পূজনীয়। শ্রীকৃষ্ণ জীবনে কখনো আদর্শ হতে পারেন না, এনারা পূজ্য, এনার পুজো হতে পারে। কিন্তু মহাভারতে যে বাকি ক্যারেক্টার্স গুলো আছে, সবটা মনে হয় যেন আমার থেকে একটু এগিয়ে, আমি চেষ্টা করলেই পারবো। মহাভারতে যেটা একটা পাবেন সবসময়, এই চরিত্রগুলোর তেজ,